হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি যতগুলো অঙ্ক দেখাবো, অঙ্কগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুব সহজেই দ্রুততম সময়ে কিভাবে করা যায় সেই টেকনিকই দেখাবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই বর্গ নির্ণয় করা যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এখানে দেখতে পারতেছেন নিচের চিত্রের মধ্যে কতটি বর্গ সৃষ্টি হয়েছে। তো এখানে যে বর্গ সৃষ্টি হয়েছে সেটা একটা ছোট বর্গ। তো আমরা ছোট ছোট বর্গগুলো খুব সহজেই করতে পারবো, বাট যখন অনেক বড় বর্গ আসবে তখন করতে একটু ঝামেলা হবে। সেই জন্য আমাদের খুব ছোট্ট একটা ট্রিক্স বা সূত্র লাগবে। তো চলুন সূত্রটি দেখা যাক। তো সূত্রটা হচ্ছে, এখানে যেহেতু আমাদের বর্গ করতে বলছে, বর্গের জন্য স্কোয়ার হয়। তো এই জায়গা 1 স্কোয়ার, আর এই মানে আমাদের এই দুইটা বর্গ নিয়ে কাজ করতে হবে। জাস্ট উপরে যে কয়টা থাকবে সেই কয়টা নিয়ে কাজ করতে হবে, নিচের গুলো আমাদের দেখার দরকার নেই। তো এখানে দুইটা বর্গ যেহেতু 2 স্কোয়ার, অর্থাৎ এখানে যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত হলো? 1 প্লাস 4 সমান 5, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ক। খুব সহজেই এই অঙ্কটা করে ফেলালাম। সেম এই প্রসেসে আপনি যত বর্গ আছে সব করতে পারবেন। তো চলুন দেখা যাক আরেকটি বড় বর্গ আমরা কিভাবে বড় আরেকটি বর্গ করতে পারি। তো বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেয়া আছে নিচের চিত্রের মধ্যে কতটি বর্গ সৃষ্টি হয়েছে। সেম আগের প্রসেস, জাস্ট এখানে একটা ঘর বেড়েছে। তো আমাদের যেহেতু ঘর হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা, সেহেতু আমাদের ওই সূত্রটা অবলম্বন করতে হবে। যেমন 1 স্কোয়ার, বর্গের জন্য স্কোয়ার, 2 স্কোয়ার অ্যান্ড 3 স্কোয়ার, অর্থাৎ তাহলে আমাদের কত হচ্ছে? 1 প্লাস 4 প্লাস 9। তো যদি 9 হয় তাহলে 4 আর 1 কত? 5, 5 আর 9 কত? 14। অতএব সঠিক উত্তর 14, অর্থাৎ এখানে 14টি বর্গ আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। দেখছেন, আমরা খুব সহজেই যে কোনো একটি মাত্র ট্রিক্স অবলম্বন করে এরকম বড় বড় যত বর্গই হোক আমরা খুব সহজেই করে ফেলাতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম আরেকটা ভিডিও, এরকম আরেকটা অঙ্ক আমরা দেখব। তো বন্ধুরা, আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে দেখেন, অঙ্কটাকে পড়ি। নিচের চিত্রের মধ্যে কতটি বর্গ সৃষ্টি হয়েছে, তাই না? তো এখানে আমাদের আগের একই সূত্র অবলম্বন করতে হবে। যেহেতু এখানে একটু বর্গটা বড় হয়ে গেছে, সেহেতু সূত্রের পরিমাণটাও একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে, এখানে যেহেতু আমাদের ঘর আছে কয়টা? 4টা, সেহেতু আমাদের সূত্রের জন্য আমাদের 4 পর্যন্ত নিতে হবে। যেমন তাহলে কি হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো আমরা এইভাবে নিয়েছি, এখন আমরা এগুলো যোগ করব। 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16। তো এখানে দেখেন, আমরা এগুলো যোগ করি। 4 এক কত? 5, 5 আর 9 14, 14 আর 16 30, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 30।
খুব সহজে বন্ধুরা আমরা এই ধরনের ট্রিক্স অবলম্বন করে খুব সহজেই এই ধরনের বর্গ রিলেটেড অঙ্ক করে ফেলাইতে পারি। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি হিসেব করে বের করতে চাইতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো এবং ভুল হওয়ার পরিমাণটাই বেশি থাকতো, আমরা খুব সঠিক করতে পারতাম না। তো দেখেন এখানে কয়টা বর্গ আছে, একটা দুইটা তিনটা চারটা, আবার এই কয়টা মিলে একটা, তাহলে পাঁচটা, আবার এইটা মিলে এক দুই তিন চার, এই চারটা মিলে আবার একটা, পাঁচটা পাঁচটা। এইভাবে করতে করতে আমরাও হয়তো ভুল করে ফেলাতাম, বাট আপনি যদি এই সূত্র বা এই ট্রিক্সটি অবলম্বন করেন তাহলে আমি মনে করি আপনি কখনোই অঙ্কে ভুল করবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।